আমাদের ঘর থেকে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে, ফ্রিজ, তারপরে ওপেন, তারপর গ্যাসের চুলা, পিতলের জিনিস ছিল, স্বর্ণের জিনিস ছিল, সব লুটপাট করে নিয়ে গেছে। কাপড় চুপড় সব নিয়ে গেছে। তারপরে মন্দিরে যে মালামালা ছিল সব নিয়ে গেছে। পুকুরের মাছ নিয়ে গেছে, সব মনে করেন ঔষধ দিয়ে মারিয়ে ফেলাইছে, তারপরে নিয়েও গেছে ধরে। আমাদের 22টি পরিবারের সম্পর্কে এইরকম লুটপাট করছে। ভাত কয়টা খাবো তার মধ্যে একটা থালও থুয়ে যায় না, ওরা সবকিছু নিয়ে গেছে। আমি 4 দিন ধরে অনেক বাড়ি আইছি স্যার, দেখেন আপনারা আমার জন্য সব লইয়া গেছে স্যার। বলে লইয়া হাসপাতাল ছিলাম স্যার, বাড়িছি বাড়ি আইছি। এবার আমি আইয়া দেয় আমার কিচ্ছু নাই, আমার ধন্য হারা হয়ে গেছে স্যার, সৈন্য হারা, আমার কিচ্ছু নাই। বইরে 50,000 টাকার মাছ আছিল নাই, 50,000 টাকা দিয়ে আমি ফিরিয়ে আছি নাই, আমার সোনা আছিল ঘরে, টাকা আছিল সব আমার লুটপাট করে লেগে গেছে। ধান আছিল, চাউল আছিল, ডাইল আছিল, মরিচ আছিল, সব লয়ে গেছে স্যার, পাটাটা পর্যন্ত লয়ে গেছে। কিচ্ছু নাই, আমার একটা বড় শাড়ি জামাই তো নাই, চাল নাই স্যার। কালকে মাংসের বাড়ি কোনো আনিয়া একটা চাল এই এবার আনিয়া রান্না একবার খাইছি, এখন আমি অনাহারি স্যার। আমার চাল ডাল সব লইয়ে গেছে স্যার, মাইয়ের জিনিস থুয়ে গেছে, টাকা চালাইছি 90,000, চোখে জমি রেখে করিয়া সেই জমি রাখতে পারি নাই। এলাকার সবাই জানে এই জমির টাকা চোখে যে আসলে, মাইয়ের জিনিস আসলে, অনেক কিছু চোখে যে আসলে, শাড়ি ঠেরি, এবার ওই অনেক গয়নাকাটি আসলে, মাইয়ের যত যে আসলে সব নিয়ে গেছে স্যার। চাল ডাল, আমার এই ছোলাজের ব্যাটারি, টিভি, তারপরে ঘরের এইখানে আরেক মটকা আসলে হ্যাঁ লইয়ে গেছে স্যার। আমার বলতে গড্ডা খালি খারা আছে, আর কিচ্ছু নাই। আমি যেমন ভাত খামু স্যার, আমার স্বামীর কোনো কাম কামাই কিচ্ছু নাই, আমি এখন না খাইয়ে রয়েছি স্যার। তাই আমার এই পহেলা আমার সুগরি নেছে, আমার 38 বস্তা সুগরি আনা ছিল, এই সুগরি আনছি থেকে ভোলা থেকে কিনিয়া। এই সুগরি আমরা গর্ত করি, এই গর্ত দেখেন স্যার, এই গর্তের ভিতরে রাখছি। তারপর আবার পাশে ওই মন্দিরের সাথেও একটা গর্ত করছি, সেই গর্তের ভিতরে এই গর্তে আমার না ভিতরে ওই গর্তেও রাখছি। 2টা গর্ত করিয়ে সুগরি রাখা হয়েছে। এই সুগরির দাম আছে প্রায় 3 লক্ষ টাকার মতো, তাও নেছে। তারপর আমার ঘর দুয়ারে ধান পান চাল ডাল, তারপর আবার ওই লেপ কাতা এগুলোও নেছে। তারপর আবার থাল বাড়ি বাসন এগুলো স্যার, যেটা ভালো লাগছে এইটাই নেছে। রান্না খাওয়ার মতো একটা পাত্র রাখে নাই স্যার। তারপর আবার ই নেছে স্যার, হলদি মরিচের গুড়ি থাকলে হ্যাঁ লইয়ে গেছে স্যার। আমার আল্লাহ লইয়া তারপরে 28 ধান, এই যে টেরাঙ্গা ছিল, এই 2টা 3টা ধান, এই আমার ধান, আমি ছিলেন এই ধান আমার হাতে না ঘরে কোনে নিচ্ছে। টাকা আছে 50, আমার সাক্ষী আছে, ওই 10 মিনিট সংগ্রাম ব্যাংকে কোন আমি সোমবার টাকা আনছি, আজ কিস্তি আমার 50,000 টাকা ছাড়াই আমি টেরাঙ্গের মধ্যে ধুয়ে গেছি কাপড়ের মধ্যে। তারপর নুপুর আসলে একজন আমার মাইয়ার 5 ভরির উপর আসলে, সেই আসলে 100 সোনার, আমার কানের তা আসলে আং দিয়েছিল 5টা, পোনা গান দিয়ে সারিয়ে তুমি তো কথা বলবো না, 5টা আং দিয়েছিল স্বর্ণের, পোনাকে ভাতে দিয়ে করছে। আমার টেরাঙ্গের কাপড় 8 ঘন্টা কাপড় আছে, আমার মাইয়াও কাপড় ধুয়ে যায়, হ্যাঁ ভালো মানের কাপড় 25-30,000 টাকা কাপড়ে ধুয়ে যায়। প্রিয় দর্শক, আমি আছি দশমিনা উপজেলার আউলিয়াপুর গ্রামের এই গুলি আউলিয়াপুর 6 নম্বর ওয়ার্ডে। এখানে কিছুদিন আগে এই হিন্দুদের 2টি পক্ষ, মাথুয়া সম্প্রদায় এবং কৃষ্ণ সম্প্রদায়ের মধ্যে একটি মারামারি বা তাদের ধর্মীয় একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। এই ঝামেলার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের সংঘর্ষে দুর্ভাগ্যজনক কারণে এই কৃষ্ণপক্ষের একজন মারা যায়। এরপরে এই মাথুয়া সম্প্রদায় তারা এই কেস মামলার থেকে বাঁচার জন্য একটু নিরাপদ আশ্রয়ে থাকে। এই নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ঘর বাড়ি খালি পেয়ে এই কৃষ্ণপক্ষের লোকজন নির্বিচারে তাদের বাড়িঘর লুট চুরি করে এবং তাদেরকে সর্বশান্ত করেছে। এবং তারা এখন বাড়িতে এসে কিভাবে জীবনযাপন করবে, কি খাবে, তারা দিশেহারা হয়ে পড়েছে। আসলে তারা বাড়িতে না থাকায় 22টি ঘর চুরি হওয়ার অভিযোগ দিয়েছেন আপনাদের বিরুদ্ধে। আসলে এই ব্যাপারে কি বলবেন? এরা মেয়েরা নিজেকে আত্মীয় স্বজনে মালামাল নিয়ে গেছে এবং বাইরের মানুষের লুটতারাজ করছে, কিন্তু আমাদের যারা ছিলাম চিকিৎসাধীন ছিলাম, আমরা কোনো ইতে যাই নাই, মানে আমরা দেশেই ছিলাম না। এরপরও যারা আসলে রাতের অন্ধকারে কেরা নেছে বা না কারা নেছে আমরা দেখছি, তো ওই দ্বারা রাত্রে টহল দিচ্ছে, কেরা নেছে আমরা তো দেখিনি।